হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশে মাম লন্ডন। এখন হচ্ছে দুপুর 12টার মতো বাজে। তো আজকে ছুটির দিন, আগামীকাল থেকে স্কুল, আমার জব, আমার হাজব্যান্ডের জব, সব কিছু আর কি প্রত্যেক সপ্তাহের মতো আবার শুরু হয়ে যাবে। আর আদ্রিতাকে ছাড়া আমাদের দিনগুলো খুব ভালো কাটছে না। আমরা খুব মিস করছি আদ্রিতাকে, আয়াস, আদিয়ান, আমি, ওর আব্বু। তো বাসায় তো সবসময়ই একদম কাজের মধ্যে আমাদের থাকতে হচ্ছে, মানে চ্যারিটি ব্যাগ। সেদিন বললাম যে এতগুলো ব্যাগ দিয়ে এসেছি, আজকে আবার কতগুলো ব্যাগ নিয়ে বের হচ্ছি, যেগুলো সব যাওয়ার সময় চ্যারিটিতে দিয়ে যাব। তো আজকে আয়াসাদের আমাদের সাথে বের হয়েছে। আয়াস বলল যে আম্মু, আমার খুব ইচ্ছে হচ্ছে আমাকে একটু বোটে উঠাও তোমরা। তা আমি বললাম যে এখন বোটে কোথায় উঠবো? তখন ওর আব্বু বললো যে ঠিক আছে। একবার আমরা গিয়েছিলাম যখন ওরা ছোট ছিল, আয়াজ নাকি ভুলে গেছে। তো বললাম ঠিক আছে, আজকে আগে কেনাকাটার কাজ সারি, তারপর তোমাদের নিয়ে আমরা ঘুরতে যাব। তো প্রথমে আমি চ্যারিটি শপের কাছে চলে আসছি। এখন আমার হাজব্যান্ড সবগুলো ব্যাগ সেখানে দিয়ে আসছে। তারপর আমরা এখন চলে যাব আপটন পার্কে। এবং আপটন পার্কে প্রথমে একটা আপুর বাসার দিকে যাচ্ছি, ওনাকে একটা ড্রেস বানাতে দিব। তো উনি সবার ড্রেস বানায় না, তো আমি মাঝে মধ্যে ওনাকে দিয়ে বানাই। মানে মোটামুটি হয়, ঠিক আছে। আমি হেজাব করি, তো সেই জন্য আমার একদম পারফেক্ট হতে হবে তেমন কথা নেই, কোনোরকম হলেই হলো। আমি বাংলাদেশে থাকতো নর্মাল এলাকার টেলার্স দিয়ে বানিয়ে নিতাম। যে আমার কোনো মানে চয়েস ছিল না যে এই সাইড দিয়ে একটু বেশি কম, এরকম না, যে যত কম দামি টেলার্স দিয়ে বানানো যায় অতই ভালো, শুধু সেলানো হলেই হলো, এরকম একটা অবস্থা ছিল আমার। তো এখন আমি সেই আপুর বাসার দিকে যাচ্ছি। এখনও শেষ হয়নি যাওয়া, কারণ প্রায় চলে আসছি। উনি আমার জন্য দাঁড়িয়ে থাকবে, ওনার বাসায় যাচ্ছি না, উনি নিচে এসে দাঁড়িয়ে থাকবে, ওনার হাতে দিয়ে তারপর আমি আবার আপটন পার্ক গ্রিন স্ট্রিটে সাপ্তাহিক বাজারটা করব, যা যা লাগবে বাসার জন্য। তো ড্রেসটা দিয়ে চলে আসলাম। এখন আমরা বাসার জন্য যা যা দরকার নিয়ে নিব। আয়াসাদিন বের হতে চাচ্ছিল না, আমি বললাম ঠিক আছে তোমরা তোমার আব্বুর সাথে থেকে, আমি কিনে নিয়ে আসবো। তো মাছ কিনে নিলাম, তারপর চিকেন কিনে নিলাম, তারপর আয়াজের জন্য ম্যাঙ্গো কিনে নিলাম, ওই ড্রাইড ম্যাঙ্গো খুব পছন্দ করে। আর সবজি যা যা দরকার হয়, মসুর ডাল, বুটের ডাল, অনেক কিছু শেষ হয়ে গেছে। পরোটা, আদিয়ানের জন্য পুরি, তারপর নাগেট, অনেক কিছুই নিয়ে নিলাম। তো এখন আমরা যাচ্ছি চোখের ডাক্তারের কাছে। গ্রিন সেটাই যে চোখের ডাক্তার, ওর গ্লাস ভেঙে গিয়েছে, সেই গ্লাসটা ও আবার অর্ডার করবে, সেই জন্য ভাবলাম যে এখনই কাজটা সেরে যাই। তো চলে আসছি। এখন ডাক্তারের সাথে কথা বলে ওর গ্লাসটা অর্ডার করে দিলাম। তো সেই গ্লাসটা রেডি হতে একটা অর্ডার হয়ে গেছে, আর একটা আজকে নিয়ে যাবে, তো 10 মিনিট লাগবে। সেই জন্য আমি আবার একটু মাছ বাজারের দিকে এসে কেনাকাটা করলাম কিছু। তো এখন আমরা যাচ্ছি সেই বোট ট্রিপে। আয়াজের খুব ইচ্ছে হয়েছে, সেজন্য। আদ্রিতাকে ছাড়া যাচ্ছে, একটু খারাপ লাগছে। আদ্রিতা খুব এনজয় করছে। আদ্রিতা কোথায় কোথায় যাচ্ছে আমাকে প্রত্যেক দিন ছবি পাঠায় এবং ফোনে বলে আমরা কেমন আছি সেটা জানতে চায়, আমিও ফোন দিই। তো যাওয়ার পথে আমার হাজব্যান্ড বললো যে গাড়ির জন্য একটু পেট্রোল নিয়ে নিবে, আর বাচ্চারা আইসক্রিম খেতে যাচ্ছে, সেজন্য টেস্কো থেকে আইসক্রিম নিয়ে নিল। আর আমাদের এখানে কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে, অনেক গরম, মনে হচ্ছে এবার আরও বেশি গরম পড়বে। আজকে আমার অনেক বেশি গরম লাগছিল। বাচ্চারাও তো খুব থার্স্টি হয়ে যায় কিছুক্ষণ পর পর, সেই জন্য ওদেরকে এখন আইসক্রিম দেব। আবার লেটন পার্কে গেলে আবার ওরা আইসক্রিম খাবে। তো তেল নেওয়া হয়ে গেল, এখন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটায় যাব। যদিও আরও প্ল্যান করে আসলে ভালো হতো, বেশি করে খাবার নিয়ে আসলে, বসার জন্য চেয়ার নিয়ে আসলে। অনেকে সারাদিনের জন্য লেটন পার্কে আসে, তো নেক্সট টাইমে ইনশাল্লাহ ট্রাই করব। দিনগুলো খুব দ্রুত গতিতে চলে যায়। প্রত্যেক সপ্তাহে এই ছুটির দিনগুলো আসে আমার, কিভাবে যেন খুব তাড়াতাড়ি চলে যায়। প্রত্যেক সপ্তাহটা যখন আসে তখন মনে হয় কবে যে আবার ছুটির দিন আসবে।
ঠিকই থার্সডে আসলে মনে হয় খুব ভালো লাগছে, ছুটির দিন, আবার দেখি মানডে চলে আসে, এরকম একটা অবস্থা। আর জীবন থেকে তো বছর চলেই যাচ্ছে এরকম। তো আল্লাহ ভরসা, আল্লাহ যেন সব কিছু ঠিক রাখে। বয়স তো একদিন সবারই হয়ে যাবে, আমাদেরও হয়ে গিয়েছে, একদম মাঝখানের দিকে এখন চলে আসছি। তো আল্লাহ যেন শরীর ঠিক রাখে। আর ভাই বোনেরা তো সবসময় কল করে, ননাস কল করে, শাশুড়ি কল করে, কিন্তু আমাকে সবসময় সবাই পায় না, এই হচ্ছে আরেক সমস্যা। সবার কমপ্লেইন থাকে, সবসময় ফোন ধরতে পারি না। আসলে কাজ নিয়ে তো ব্যস্ত থাকি, তো বাসার কাজ, তখন আর সবার ফোন সেভাবে আমার আপার কথা তো আমি সবসময় বলি। আপার তো দুটো ছেলের বউ, বড় ছেলের বউটা অনেক অসুস্থ, লন্ডনে ট্রিটমেন্ট করেছে, কোনো অসুখ ধরা পড়ছে না। আসলে অসুখ থাকলে তো ধরা পড়বে। আমি সবসময় বলি তোমার কোনো অসুখ নেই, এমনিতেই তোমার খারাপ লাগে। অনেক সময় দেখা যায় না, অনেক বেশিক্ষণ কাজ করলে মানে শারীরিক দিক দিয়ে অনেক রকম প্রবলেম দেখা দেয়। ওর বাবা যেহেতু ডাক্তার, সেজন্য ওর বাবা চাচ্ছিল যে ও যেন বাংলাদেশে এসে একটু ট্রিটমেন্ট করে, কারণ ওনাদের একটাই মেয়ে। তো আপার ছেলেকে নিয়ে, মানে ওর হাজব্যান্ডকে নিয়ে গিয়েছে। তো আমাকেও কল দিয়েছে, যাওয়ার সময় দিয়েছে, গিয়েও দিয়েছে। তো ওর শরীরটা বেশি ভালো যাচ্ছে না, সবাই ওর জন্য দোয়া করবেন। আপার বড় ছেলের বউটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে ওরা আমার এখন এত আপন হয়ে গেছে, আমার সবসময় মনে হয় ওরা আমার রক্তের কেউ, ওদের জন্য আমার খুব মায়া লাগে। তো সবসময় তো দোয়া করছি আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে আবার নিয়ে আসে। আমরা ফাইনালি চলে আসছি। এখানে আরও একবার আসছিলাম, ওই সময়টায়ও দেখিয়েছিলাম হয়তো বা আপনাদের ব্লগে। তো এই তো অনেক সুন্দর না, এই জায়গাটা আসলে মনটা না কেমন যেন ভালো হয়ে যায়। আর আমার বাসার কাছে তো, খুব বেশি দূরের রাস্তা হলে আমার ভালো লাগে না, বাসার আশেপাশে হলে আমার খুব ভালো লাগে। খুব বেশি জার্নি করে গেলে মনে হয় নিজের কাছে টায়ার্ড লাগে। আর সবচেয়ে খারাপ লাগে যে এত দূর থেকে আবার বাসায় যেতে হবে, মানে এত ঘন্টা ড্রাইভ করার পর। আমার হাজব্যান্ড ড্রাইভ করে, তারপর আমার নিজের কাছে টায়ার্ড লাগে। তো এই জায়গাটা আমি খুব পছন্দ করি। একদম বনের ভেতর দিয়ে যাচ্ছি, ইচ্ছে করে যাচ্ছি। আরেকটা রাস্তাও ছিল, রোড দিয়ে যাওয়া যেত। আমার মনে হচ্ছে না, এখান দিয়ে হেঁটে যাব, ভালো লাগবে। কারণ যেখান থেকে আমরা বোট হায়ার করব সেখানে একটু হেঁটে যেতে হয়, এই জায়গাটায় আবার কার পার্কিং নেই। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক গাড়ি ছিল, যেহেতু সানি ডে আমরা একটা পার্কিং সামনেই পেয়ে গিয়েছি। এখানে হচ্ছে আপনি একটা বোট নেবেন, আপনার ফুল ফ্যামিলি মানে 4 জন উঠতে পারবেন। 4 জনের জন্য আপনার 1 আওয়ার আপনার 20 পাউন্ড নেবে। 1 আওয়ার কিন্তু অনেক টাইম, একবার উঠলে বুঝতে পারবেন সময় শেষ হতে চায় না। আসলে আমার মনে হয় কি, এক একটা মুহূর্ত এক এক রকম সময় পার করার জন্য বেস্ট। যেমন আপনি যখন স্টুডেন্ট লাইফ পার করে আসবেন, সে সময়টা আপনার বিয়ে হয়নি, আপনার প্রেমিককে নিয়ে ঘুরছেন বা প্রেমিকাকে নিয়ে ঘুরছেন, সেই সময়টা আপনার কাছে মনে হবে 10 ঘন্টা, 20 ঘন্টা, 5 ঘন্টা এগুলো কোনো ব্যাপার না, আমার মনে হয়। আর যখন আপনি যে ফ্যামিলি নিয়ে ঘুরবেন, তখন আপনার কাছে অনেক বেশি আওয়ার, আমার মনে হয় না ঘুরতে ইচ্ছে হয়। মনে হয় যে বাচ্চাদের খাবার একটা চিন্তা, সংসারের একটা চিন্তা, আমার কেন জানি মনে হয় এই ব্যাপারটা। যেমন আমার বাচ্চারাও এখানে অনেকক্ষণ থাকতে চাচ্ছে না। এখানে আদিয়ান খুব এনজয় করছে একটা কারণে, আমরা আবার মানে হাঁস এখানে অনেক হাঁস আছে, ডাকের জন্য আবার খাবার কিনে নিয়ে আসছি। ওই কাউন্টারেই আপনাকে অফার করবে, ওরা লিখে রেখেছে, আপনার চাইতে হবে যে আমি ডাক ফুড চাচ্ছি। তখন 1 পাউন্ড করে প্যাক থাকে, আপনি একটা নিলেই হয়ে যায়। অনেকে দুটো নেয়, আমরা একটা প্যাকই নিয়েছি, কারণ অনেকগুলো খাবার থাকে। তো আদিয়ান সেই খাবার হাঁসগুলোকে দিচ্ছে, মানে কিছু দূর যাওয়ার পরই কয়েকটা করে আসে। এর মধ্যে আবার একজন নেতা হাঁস আছে, মানে ওর অর্ডার মতো সব হবে, তা না হলে ও সবাইকে মানে দৌড়ানি দেয়। যারা এখানে গিয়েছে তারা হয়তো বা ব্যাপারটা বুঝতে পারছে। তো আমরা খুব এনজয় করছিলাম ওদের এই অবস্থা দেখে, নেতা হাঁসের অবস্থাটা দেখেও একদম সাদা ধবধবা বিশাল বড়, ও কালো হাঁসগুলোকে একদম দেখতেই পারে না। এখানে আবার আরেকটা এরিয়া দেখলাম সাদাদের এরিয়া,
মানে ওইখানে শুধু সাদা হাঁস থাকে, কালো হাঁস থাকে না। অনেক সুন্দর, মানে পশু পাখির মধ্যে যে এই বর্ণর একটা বিভেদ আছে সেটা এখানে আসলে আসলে বোঝা যায়, আমরা যেটা দেখলাম। তো অনেক রকম নৌকা, অনেক রকম ফ্যামিলি, অনেক রকমের কাপল, অনেক ফ্রেন্ডও গিয়েছে একসাথে, ভালো লাগছিল। এবং 1 ঘন্টায় আপনি পুরাটা ঘুরে ফেলতে পারবেন। আমার হাজব্যান্ড যেহেতু অনেক আগে একবার আসছিল, আবার এখন এসছে, মানে মনে হয় যে খুব ইজি, অত ইজিও না নৌকাটা চালানো। তো এখানে একটা ফ্যামিলি দেখলাম, এখানে এই একটা হাঁস খাচ্ছে আর একটা হাঁস খাচ্ছে না। তো আমার হাজব্যান্ড বলে কি, দেখো ছেলেরা বউদের কত কেয়ার করে, বউটাকে খাওয়াচ্ছে, বাচ্চাটাকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে না। তো আমি বললাম, তুমি কিভাবে বুঝলা যে এটা ছেলে? এটা তো বউ হইতে পারে, যে বউ হাজব্যান্ডকে আর বাচ্চাকে খেতে দিয়েছে, এটা হতে পারে না? এরকম আর কি। তো অনেক গল্প, অনেক ছবি তোলা। আদ্রিতাকে আবার কল দিলাম যে, আদ্রিতা আমরা তো বাসার কাছে সে লেকে আসছি। আদ্রিতা বলে, আম্মু ভিডিও কল দাও। তো ভিডিও কলে আদ্রিতা দেখলো। আদ্রিতার খারাপ লাগছে। আমার হাজব্যান্ড বলে, আমার ছেলে মেয়েগুলো 5 স্টার হোটেলে মানুষ হয়, মানে বাসার নাম দিয়েছে 5 স্টার হোটেল, যে রান্না রেডি, সব রেডি, তারা সারাক্ষণ মোবাইল দেখে, আইপ্যাড দেখে, খাওয়ার টাইমে খায়। কিন্তু এখন অন্য কোথাও গেলে সেই সুবিধাও পায় কি না, মানে বাসার মতো সেই সুবিধা তো পাবে না। এমনি তো ঘুরছে ফিরছে, মা বাবার সাথে যেই জিদটা দেখানো যায়, যেই রাগটা দেখানো যায়, এটা কিন্তু অন্য কোথাও দেখানো যায় না। তো আমার মেয়েও আমাকে প্রত্যেক দিন কয়েকবার মেসেজ দেয়, ফোন দেয়, কোথায় কোথায় যাচ্ছে। আমার বোনের মেয়েও অনেক জায়গায় ঘোরাচ্ছে, ওরা কোন কোন রেস্টুরেন্টে খাচ্ছে, কোথায় আর্ট করতে যাচ্ছে, মুভি দেখতে গিয়েছিল, আজকে জুতে যাবে, অনেক কিছু। আর আমার বোনরা তো একদম খুব এক্সাইটেড যে আদ্রিতা আসবে, ওরা খুবই আদর করে আমার ছেলে মেয়েগুলোকে। তো আদ্রিতা আমার আরেক বোনের বাসায়ও যাবে, এখন না, আরও 2-3 দিন পরে। তো ভাবলাম যে থাক, এনজয় করতে যাচ্ছে করুক। আর আদ্রিতা সারাক্ষণ আমার বোনের মেয়ে দুটার সাথে গল্প করে। ওর বোন নাই তো, ও মানে ওদেরকেই ভাবে ওর বোন। তো আমি বলি, ঠিক আছে, তোমরা 3 বোন, তুমি ওদেরকেই ভেবো। আমার ননাসের মেয়েদের সাথে আমি কথা বলিয়ে দিই। আমার ছোটো আপারা সবসময় আমাদের কল দেয়, বড় আপারা কল দেয়, ছোটো আপার মেয়ের সাথেও। কিন্তু ওরা ওদেরকে অত বেশি চিনে না, বাংলাদেশে তো যেহেতু ফৌজিরা সবসময় আসা যাওয়া করে, সেজন্য ওদেরকে ভালো চিনে। আসলে যারা আসা যাওয়া করে তাদের প্রতি কিন্তু একটা টান থাকে বেশি, এটা সবার ক্ষেত্রে। যেমন বাংলাদেশে আমার দাদি, দাদা, ফুপুরা বেশি আসা যাওয়া করতো, নানা নানিকে তো আমি দেখিনি। তো নানা নানির প্রতি কিন্তু আমার টান খুব কম, আমি তো দেখিনি সেজন্য। তো আমার খালাদের মধ্যে যেই খালা আমাদের বাসার পাশে থাকতো, তার উপর একটা টান বেশি ছিল, সবসময় দেখতাম। সবসময় দেখলে আমার মনে হয় যে একটা মহব্বত বাড়ে, তাই না? আমি একটু পানি ধরে দেখলাম। পানিগুলো খুব বেশি পরিষ্কার ছিল না, তারপর মনে হলো একটু ধরে দেখি, ভালো লাগছিল। তো আয়াসকে বললাম যে, তুমি একটু নৌকাটা চালাও না, তোমার আব্বুর তো কষ্ট হচ্ছে। আয়াস ভয় পায়, বলে না আম্মু আমি পারবো না। কিন্তু আয়াস খুব খুশি। আয়াস এমনিতে আমাদের কাছে কিছু চায় না, ও খুব চুপচাপ। তো মুখ ফুটে যেহেতু বলল যে আম্মু আমাকে একটু বোটে ওঠাও, বোটে উঠতে ইচ্ছে হচ্ছে, তাই নিয়ে আসলাম। আর এখানে পানির গভীরতাটা খুব কম, সেজন্য খুব হ্যাপি আছি। কারণ পানির গভীরতাটা বেশি হয়ে গেলে কেমন যেন ভয় লাগে। এখানে কয় ফুট পানি যেন আছে, 2 ফুটের মতো, 2 থেকে 3 ফুট, এর বেশি নেই। তো আয়াসাদিনকে বললাম যে আব্বু আম্মু তো মানে সুইমিং করতে পারি না, সাঁতার পারি না, তো আমরা যদি পড়ে যাই তো কে কাকে হেল্প করবে? আয়াস কাকে আর আদিয়ান কাকে? ওরা বললে, আমরা তোমাদের সেভ করবো আম্মু, ভয় পেও না।
অনেক দূর, অনেক রাস্তা। যখন আসবেন তখন মনে হবে ছোট একটা লেক। আসলে অনেক পাশে এটার অনেক রকমের রাস্তা আছে। অনেকক্ষণের জন্য খুব ভালো লাগবে আপনাদের। যারা চাচ্ছেন যে ২ ঘন্টা থাকবেন, অনেকক্ষণ চালালেন, গল্প করলেন, সেটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তবে বাচ্চারা বেশিক্ষণ থাকতে চাচ্ছে না। বলে যে, "চলো নেমে যাই, অনেকক্ষণ হয়ে গেছে।" আর হাঁসগুলোর জন্য মাঝে মধ্যে ভয় লাগে। বড়, বড় ডাক আসে আর মনে হচ্ছে যে এখনই আপনাকে মানে একটা কামড় বসিয়ে দিবে, এরকম একটা অবস্থা। আমার খুব ভয় লাগছিল। আমার পাশে এত বড়, বড় একেকটা ডাক ছিল। তো সবকিছু মিলে খুব সুন্দর। এরকম প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আমার অনেক ভালো লাগছিল। আর বাচ্চারা তো খুব এনজয় করলো। আদিয়ানের নতুন বেডরুম নিয়ে একটু ভয়ে ছিলাম যে আদিয়ান কি পছন্দ করবে কি করবে না। ফাইনালিও পছন্দ করেছে। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব খুশি। আমাদের মানে কষ্টটা সার্থক হয়েছে। তো ফাইনালি আমরা নেমে গেলাম। আমরা ১ ঘন্টার আগেই চলে আসছি। ওরা ১০ পাউন্ড ডিপোজিট রেখে দেয়। আপনি নামার পর আপনাকে যে টিকেটটা দিয়ে দেবে সেটা শো করলে কাউন্টারকে আপনার ১০ পাউন্ড ওরা রিটার্ন করে দেবে। তো আমি ১০ পাউন্ড নিয়ে আসলাম। বাচ্চারা এখন আইসক্রিম খাবে, সাথে, সাথে আমি আর আমার হাসব্যান্ডও খাবো। ওরা এখন চয়েস করছে কোনটা নিবে। আর এখন আইসক্রিম খেতে, খেতে আমরা গাড়ির দিকে যাব। একটু হেঁটে যেতে হবে। ভালোই হাঁটতে হয়। আপনার ৩-৪ মিনিটের মতো তো হাঁটতে হবেই। তো ওয়েদার যেহেতু ভালো, খারাপ লাগছিল না। তো আদিয়ান একটা আইসক্রিম নিল, আয়াজ একটা আইসক্রিম নিল, এখন আমরাও নিচ্ছি। তারপর বাচ্চারা দুপুরের খাবারের জন্য কি খাবে সেটা চিন্তা করছে। আমি বললাম, বাসায় তো খাবার আছে, চলো বাসায় গিয়ে খেও। বলে, না আমি বাসায় খাবো না। আদিয়ান একটু খাবার দাবারের ব্যাপারে মানে একটু চুজি আর কি, যে কোনটা ও খাবে, কি করবে। বাবার সাথে সব বলে, আমার সাথে অত সাহস পায় না, কিন্তু ওর বাবার সাথে খুব ৩ বাচ্চার অনেক ভালো সম্পর্ক, মানে বন্ধুর মতো সম্পর্ক। তো আমরা এখন গাড়ির কাছাকাছি চলে আসছি। যখন যাচ্ছিলাম এ সাইড দিয়ে, ওই সময়টা হাতে খাবার ছিল না। তো একটু খাবার এই সাদা ডাকগুলোর জন্য নিয়ে আসছিলাম, ওদেরকে দিয়ে গেলাম। তো আমাদের গাড়ির জায়গাটা নেওয়ার জন্য কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো মানে ওয়েদার ভালো হলে এখানে কিন্তু অনেক ভিড় হয়। তো সেই চিন্তা করি আপনাদের আসতে হবে। অনেকেই গিয়েছে এরই মধ্যে, আর যারা এখনও যাননি তারা যেতে পারবেন। তো আমরা এখন আবার ফরেস্ট গেটের দিকে যাচ্ছি। সেখান থেকে বাচ্চাদের জন্য খাবার আনতে যাচ্ছি। খাবার নিয়ে নেওয়ার পর তারপর আমরা বাসায় যাব। বাসায় যাওয়ার পর আমার বাসায় একটু কাজ আছে, একটু গুছানো আছে, সেগুলো করব। আগামীকাল যেহেতু ওদের স্কুল, আমার জব, আর বাসায় একটু রান্না বান্না আছে। তো আদিয়ান আবার আমাকে বলছে যে, আম্মু আমার একটু পোলাও খেতে ইচ্ছে হয়। আদিয়ান আর আদ্রিতা ওরা দুজন কিন্তু একই রকমের। ওদের কথাবার্তার ধরন, ওদের খাবারের ভালো লাগা সব কিছুই কিন্তু একই রকম। কিন্তু আয়াজ একটু ডিফারেন্ট। আয়াজের ভালো লাগা বলতেও ভাত, আর আদিয়ান একটু মানে অন্যরকম আর কি, ওর খাবারগুলো ভালো হতে হয়। তো আমি যে বাজারগুলো নিয়ে আসলাম সেগুলো গাড়ি থেকে নামিয়ে একটু গুছিয়ে নিলাম। ফ্রিজেরগুলো তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আমার বেডরুমে চলে আসছি। আমার হাজব্যান্ডের আলমারিটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। ওর সব সময় এলোমেলো করে ফেলে। যতবার আমি গুছিয়ে দিব অতবার এলোমেলো করে ফেলে। তো আমি গোছাচ্ছিলাম আর মনে হলো যে একটু গিয়ে দেখি ওরা কি করছে। তো আমার হাজব্যান্ড আয়েশা দিয়ানের চুল কেটে দিচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা নামাজের নির্দিষ্ট জায়গা থাকবে। তো এখন রুমটা ঠিক করার পর আমি নামাজের একটা জায়গা বের করেছি। এখানে জায়নামাজটা সারাদিন বিছিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। যখন যার খুশি সে নামাজ পড়ে নিতে পারে। মানে আমরা প্রত্যেকটা রুমেই না স্পেস রেখেছি নামাজের জন্য অনেকখানি। যেমন আয়েশা দিয়ানের রুমেও সামনের দিক দিয়ে কিন্তু অনেক স্পেস আছে। এখানে ২ জন দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। আমার রুমেও কিন্তু ২ জন দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। আদ্রিতার রুমে নামাজ পড়ার জায়গা নেই, কিন্তু আমার সিটিং রুমে অনেকখানি জায়গা আছে। এখানে ৪-৫ জন দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এরকম। তো আমি আলমারি অনেকক্ষণ ধরে গুছালাম। তারপর হীরামন্ডি মুভিটা আমি দেখছি। এখনও শেষ করতে পারিনি, অল্প অল্প করে দেখি প্রত্যেক দিন। আজকেও কিছুক্ষণ দেখলাম। তারপর আমি রাতের রান্না করতে চলে আসলাম। পোলাও রান্না করব,
মানে বিরিয়ানি রান্না করব, সবজি বানাবো আর মুরগির গোস্ত রান্না করব। আর ইলিশ মাছ অল্প করে আছে, সেটা সাদা করে রান্না করব। এই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।